গাভীর দুধকে সে কোনো প্রশ্ন করেনি, বলে তোমার তোমার বাক্য অনুসারে দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। তাই তার সে রিয়েল সাবমিশন ঈশ্বরের কাজের জন্য। আজকে যে মায়েরা আছেন, ঈশ্বরের কাজের জন্য আপনি কি ইনপুট করেছেন, আপনি কি এগিয়েছেন? হ্যাঁ প্রভু, তোমার কাজের জন্য আমাকে প্রভু তুমি ব্যবহার করো। তার সেই বাধ্যতা দেখুন, কত সে পেন সহ্য করেছিল। একজন কুমারী হয়ে সন্তান গর্ভে ধারণ করেছেন, ঈশ্বরের কাছে এগিয়েছে। ঈশ্বর তাকে দিয়ে জগতের পরিত্রাণ থেকে আনার জন্য যে ব্যবহার করেছিল, সেই প্রচেষ্টাকে সে সফল করেছিল, ঈশ্বরের কাজে সহকার্যকারী হয়েছিল। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সহকার্যকারী। আজকে সেই সহকার্যকারী দায়িত্ব আপনি পালন করুন। মরিয়ম তাই করেছিল। তার জন্য তাকে অনেক যন্ত্রণা পেন সহ্য করতে হয়েছিল, অপমান, লাঞ্ছনা, লোকের নানা রকম কথা, সমাজে ক্রিটিসিজম, তবুও সে ছাড়েনি। আজকে আপনি তাই করুন। সে কিন্তু বলেনি আমি বুঝতে পারছি না কেন এরকম তোমরা করছো, বলেনি না 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 ভাই সব করবেন না, আমি ভয় পাচ্ছি বাবা, না। সে কিন্তু আপনার ইচ্ছা অনুসারে, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। এই হচ্ছে তার রিয়েল সাবমিশন, এই হচ্ছে তার রিয়েল সারেন্ডার। সে কিন্তু বলেনি যে না আমি কিছু বুঝতে পারছি, তুমি কি করছো, গড আমাকে দিয়ে কি করতে চাইছে, ঈশ্বর তুমি কি করতে চান। না আমার প্রিয় ভাই বোন, আজকে আপনি সেই করুন। তার মধ্যে আমরা দেখেছি কি তার সাহস, তার সাহস, সে সাহস দেখতে পেয়েছিলাম আমরা। সাহসী, আপনি ঈশ্বরের কাজের জন্য সাহসী হন, বোল্ড হন। এখানে আসার জন্য, ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের গৃহে আসার জন্য হয়তো লোকে আপনাকে আপনার পরিবার থেকে, কিন্তু আপনি সাহসী হন, বি বোল্ড। আর বলুন প্রভু তোমার ইচ্ছা নিয়ে আমার প্রতি ঘটুক। কোনো রকম প্রশ্ন না, কোনো রকম প্রশ্ন না। এ ভাই বোন, আমরা দেখলাম যে ঈশ্বরের কাজের জন্য তার রিলেশনশিপ দেখলাম, ঈশ্বরের প্রতি তার রিলেশনশিপ দিলাম, অপরের প্রতি তার সন্তানকে পালন করাকে তার সম্পর্ক দেখলাম। এবার দেখলাম তার এই কাজের জন্য, ঈশ্বরের কাজের জন্য তার কি ইচ্ছা, তার সেই প্রচেষ্টা সব আমরা দেখলাম। এবং তারপর আমরা দেখি এখন যে সে কি করেছিল না, সে কিন্তু সে প্রমাণ করেছিল যে সে একজন সাহসী, সে একজন মেয়ে। যখন ক্রুশের কাছে নিয়ে যাওয়া হচ্ছে প্রভু যিশুকে, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার ছেলের পাশে সে দাঁড়িয়েছিল, মা হয়ে এসে দেখেছিল ক্রুসিফিকশন। চিন্তা করুন কত কষ্ট, কারণ সে জানতো এই সন্তান হতে পারে সে মা, কিন্তু এই সন্তান জগতের জন্য স্যাক্রিফাইস করেছিল। আজকে কি ধরনের জিনিস আপনি স্যাক্রিফাইস করছেন ঈশ্বরের জন্য, সে বুঝেছিল। সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে রবিবারের ফেসবুক, ইউটিউব অনলাইন প্রার্থনা সভায় নাসরতীয় প্রভু যিশুর নামে সকলকে জানাই স্বাগত। আসুন, যখন ঈশ্বর আমাদের এত সুন্দর সুযোগ দিয়েছে, আমরা ঈশ্বরকে আস্বাদন করিয়ে দেখি, কারণ ঈশ্বরের বাক্য বলে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। তাই আসুন আমরা চোখ বন্ধ করি, একত্রিত হই, প্রভুর নামে প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র পিতা, তুমি মহান ঈশ্বর। ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা, ধন্য তোমার ক্রুশীয় মৃত্যু পিতা। কারণ প্রভু তুমি যদি ক্রুশীয় মৃত্যু বরণ না করতে, আজকে হয়তো পিতা আমরা এখানে বসে প্রভু তোমার কাছে, তোমার চরণে প্রণিপাত করতে পারতাম না। আমরা সেই নরকে, আমরা সেই কূপেই থাকতাম, যে কূপের থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছো। হ্যাঁ প্রভু গো, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি হচ্ছে একমাত্র উদ্ধারকর্তা ঈশ্বর, তুমি হচ্ছে একমাত্র জ্ঞানবান ঈশ্বর, তুমি হচ্ছে সর্বজ্ঞাতা প্রভু, কারণ তুমি সর্বত্র বিরাজমান পিতা। তোমার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেনি প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো প্রভু গো। তোমার মহান নামের কাছে বসবার তুমি সুযোগ করে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। তোমার পায়ের নখের যোগ্য হয়তো আমরা না প্রভু, কিন্তু তবু তুমি তোমার সন্তান রূপে আমাদেরকে স্বীকার করেছো। তোমার প্রতিজ্ঞা তুমি আমাদের জন্য পূরণ করছো প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। ও আমার পবিত্র পিতা, ও আমার পবিত্র যিশু, তোমার কাছে প্রণিপাত করি, তোমার কাছে প্রার্থনা করি। আজকে যখন আমরা প্রত্যেকটি আত্মা তোমার সেই কালভেরি ক্রুশের কাছে প্রভু সেই নতনম্র হয়েছি, আমরা একত্রিত হয়েছি, আমাদের বিশ্বাসকে তুমি আরও বৃদ্ধি করো, কারণ তুমি আমাদের মধ্যে এমন বিশ্বাস দাও পিতা, যেন পিতা সেই বিশ্বাস নিয়ে যেন যখন আমরা তোমার কাছে প্রার্থনা করব এবং হৃদয়ে আমরা তোমার নামকে একমাত্র প্রভু সেই ঈশ্বর বলে স্বীকার করব, কারণ তুমি হচ্ছে একমাত্র জীবন্ত খ্রিস্ট পিতা। প্রভু তোমার বাক্য আমাদের
আমাদের হৃদয়, আমাদের জীবনে জ্বলন্ত আগুনের মতো কার্য করুক পিতা। হ্যাঁ পিতা, কারণ তুমি হচ্ছে সৃষ্টিকর্তা ঈশ্বর। তুমি বলেছো তুমি আমাদেরকে সর্বদা সর্বক্ষণ তোমার দৃষ্টিতে রাখো। তুমি বলেছো তুমি সর্বদা সর্বক্ষণ আমাদেরকে তোমার পথে চলতে সাহায্য করবে পিতা। যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা। আমার বিশ্বাস পিতা, যখন আমরা আজকে প্রার্থনা করছি, যারা আজও তোমার নামকে জানে না, চেনে না, যারা আজও জানে না যে তুমি একমাত্র জগতের জ্যোতি, তুমি একমাত্র জগতের আলো, তাদের জন্য তুমি পথ প্রস্তুত করো। তাদের হৃদয়ে প্রভু তুমি সেই জল ঢালো পিতা, যে জলের মধ্যে দিয়ে প্রভু সেই উর্বর বীজ, উর্বর গাছ তৈরি হোক পিতা। যেরকমভাবে তুমি আমাদেরকে গড়ে তুলেছো, যেরকমভাবে তুমি তোমার আরও সন্তানদের গড়ে তুলছো, সেরকমভাবে প্রত্যেকটি আত্মাকে তুমি সেচন করো পিতা। যেন প্রভু তাদের হৃদয়ের মধ্যে দিয়ে তোমার সেই জীবন্ত জলের উনুই বয়ে যেতে পারে, যে জীবন্ত জল তুমি আমাদেরকমভাবে প্রত্যেকটি আত্মাকে তুমি সেচন করো পিতা। যেন প্রভু তাদের হৃদয়ের মধ্যে দিয়ে তোমার সেই জীবন্ত জলের উনুই বয়ে যেতে পারে, যে জীবন্ত জল তুমি আমাদেরকে দিয়েছো পিতা। আমি বিশ্বাস করি পিতা, যতজন আজকে প্রার্থনা করবে, যতজন আজকে গান করবে, তোমার সেই দাসীর মাধ্যমে আমাদের কাছে যে বাক্য আসবে, সেই বাক্য, সেই গান, সেই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সত্যিকারের হৃদয় দিয়ে যেন তোমার আরাধনা প্রার্থনা করতে পারি, তোমার স্তব স্তুতি প্রশংসা করতে পারি, কারণ তুমি একমাত্র প্রশংসার, স্তব স্তুতি, আরাধনার যোগ্য ঈশ্বর পিতা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোমার মহান মহান পবিত্র জীবন্ত খ্রিস্ট যিশুর নামে ধন্যবাদ পিতা। তুমি আছো প্রভু, তাই আমরা আছি পিতা। আমাদেরকে সাহায্য করো পিতা, আমাদেরকে তোমার পথে এগোতে সাহায্য করো। তোমার দূতগণেরা আমাদের প্রত্যেকটি সন্তানকে ঘিরে রাখুক পিতা, প্রত্যেকটি মণ্ডলীকে প্রভু রক্ষা করুক, প্রত্যেকজনকে তোমার চরণে থাকতে সাহায্য করুক পিতা। দিয়াবলকে ধমক দিই, শয়তানকে পরাস্ত করতে তুমি আমাদেরকে শক্তি দাও, সামর্থ্য দাও। তোমার যিশু নামের শক্তি দিয়ে, তোমার নাসরিতীয় যিশু নামের শক্তি দিয়ে বাঁধো পিতা। আমি বিশ্বাস করি পিতা, যখন আমরা তোমার কাছে প্রণিপাত করছি, তোমার কাছে মাথা নত করছি, তুমি আমাদের সকলের প্রার্থনা শুনবে। আর আজকের এই সার্ভিসের, আজকের এই প্রার্থনা সভার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তোমার পবিত্র আত্মা আমাদের গাইড করবে, আর তোমার নামে আমরা আনন্দ করব, তোমার নামে আমরা উল্লাস করব, তোমার নামে আমরা জয়ধ্বনি করব। বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং গ্রাহ্য করেছো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমরা শাস্ত্র পাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে গীতসংহিতা 45 অধ্যায়। আমার হৃদয় শুভ কথা উথলিয়া উঠিতেছে, আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব। আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনীর স্বরূপ। তুমি মনুষ্য সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর, তোমার অষ্টাধরে অনুগ্রহ সেচিত হয়। এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন। হে বীর, তোমার খড়গ কোটি দেশে বন্ধন করো, তোমার প্রভা ও প্রতাপ গ্রহণ করো। আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়িয়া যাও। সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে। তোমার বাণ সকল তীক্ষ্ণ, জাতিরা তোমার নিচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয় বৃদ্ধ হয়। হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন। তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে, গন্ধরস, অগরু ও দারচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়। আর হস্তিদন্তময় প্রাসাদ সমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দ করিয়াছে। তোমার মহিলা রত্নদিগের মধ্যে রাজকন্যারা আছেন। তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রানী অফিসিওর সুবর্ণে ভূষিতা, অফিরির সুবর্ণে ভূষিতা। বৎস শ্রবণ করো, দেখো, কর্ণপাত করো, তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলিয়া যাও, তাহাতে রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন। কেননা তিনিই তোমার প্রভু, তুমি তাহার কাছে প্রণিপাত করো। সোর কন্যা ও উপটৌকন লইয়া আসিবেন, ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবেন। রাজকন্যা অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা, তাহার পরিচ্ছদ সুস্বর্ণ খচিত, স্বর্ণসূত্র খচিত। তিনি সূচিশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনিতা হইবেন। তাহার
পশ্চাদ্বর্তিনী সহচরী কুমারী দিগকে তোমার নিকটে লওয়া যাইবে, তাহারা আনন্দে উল্লাসে আনিতা হইবে, তাহারা রাজপ্রাসাদে প্রবেশ করিবে। তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকিবে, তুমি তাহাদিগকে সমস্ত পৃথিবীতে অধ্যক্ষ করিবে। আমি তোমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করাইব, এই জন্যে জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। আমেন। तू मेरे जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है, तू मेरे जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है। खाता रहूं पीता रहूं, खाता रहूं पीता रहूं, तेरी ही महिमा गाता रहूं। तू मेरे जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है। मुझको मिली जिंदगानी है, मुझको मिली जिंदगानी है, तेरी ही दी कुर्बानी है, तेरी ही दी कुर्बानी है। तूने नया मुझे जीवन दिया, तेरे लहू की निशानी है। तूने नया मुझे जीवन दिया, तेरे लहू की निशानी है। तू मेरे जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है। मेरे सर पे हाथ तेरा, मेरे सर पे हाथ तेरा, देता है हर पल साथ मेरा, देता है हर पल साथ मेरा। जाता रहूं तेरी बंदगी में, तू है यहोवा बाप मेरा। जाता रहूं तेरी बंदगी में, तू है यहोवा बाप मेरा। तू मेरे जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है। वादा किया उसके सबके साथ, वादा किया उसके सबके साथ, सड़कों पे था मैं यीशु मेरा हाथ, सड़कों पे था मैं यीशु मेरा हाथ। रखेगा वो मुझको दिल से लगा के, अपना बना लेगा मुझको मेरा बाप। रखेगा वो मुझको दिल से लगा के, अपना बना लेगा मुझको मेरा बाप, मेरा बाप। तू मेरे जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है। तू मेरे जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই। চলে এসো যিশুর কাছে, চলে এসো যিশুর কাছে। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। মুক্তি খুঁজো তুমি পাবে, শান্তি খুঁজো তুমি পাবে। মুক্তি খুঁজো তুমি পাবে, শান্তি খুঁজো তুমি পাবে।
যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই। চলে এসো যিশুর কাছে, চলে এসো যিশুর কাছে। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছি কাল নাই। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছি কাল নাই। চলে এসো যিশুর কাছে, চলে এসো যিশুর কাছে। হালেলুয়া হালেলুয়া। মহান পিতা বাহিনীগণের সঙ্গে প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আজকের এই দিন, আজকের এই সুন্দর দিন তুমি দিয়েছো। তোমার কাছে প্রার্থনা রাখছি প্রভু, আমাদের দেশ কারাপশনে পড়ে গেছে প্রভু, প্রত্যেকটা মন্ত্রী আমলারা প্রভু, প্রত্যেকে প্রভু অসৎভাবে সব কিছু চালাচ্ছে প্রভু। তুমি তাদের দয়া করো, তাদের মাইন্ডে সেই কথা বলো প্রভু। তুমি দয়া না করলে প্রভু এই দেশ পুরো ধ্বংস হয়ে যাবে প্রভু। দয়া করো প্রভু তাদের মাইন্ডে, সেই কারাপশন থেকে তাদেরকে দুর্নীতি থেকে মুক্ত করো প্রভু। হে মঙ্গলময় ঈশ্বর, প্রত্যেকের সেই কাজের অভাব প্রভু, সেই কাজের প্রলোভন দিয়ে তারা টাকা নিচ্ছে, কিন্তু প্রভু সে কাজের জায়গা খুলছে না। কিন্তু তুমি সেই জায়গাকে হাত দাও, তাদেরকে স্পর্শ করো, তাদের সমস্ত কিছুর মধ্যে তুমি আশীর্বাদ করো, যেন তারা প্রত্যেকে কাজ পায়। ঘরে ঘরে প্রভু কাজ নেই প্রভু, সেই কাজের জায়গাকে তুমি খুলে দাও প্রভু। হে মঙ্গলময় ঈশ্বর, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের প্রত্যেকটা পড়াশোনা সবকিছুর মধ্যে তুমি আশীর্বাদ করো, শিক্ষাগত যোগ্যতাকে তুমি এগিয়ে নিয়ে সাহায্য করো, সেখানে কোনো দুর্নীতি যেন না থাকে প্রভু। হে মঙ্গলময় ঈশ্বর, দয়া করো প্রভু। সকল প্রার্থনা তুমি শুনলে এবং আমরা বিশ্বাস করেছি এই মুহূর্তে তুমি এখানে দাঁড়িয়ে তুমি সেই প্রার্থনা শুনছো এবং এখানে দাঁড়িয়ে সেই দুর্নীতিকে, আমাদের দেশ থেকে দুর্নীতি মুক্ত করছো। আমাদের দেশকে তুমি আরেকটি বার আশীর্বাদ করো, আমাদের দেশকে তোমার চরণ তলে রাখলাম, আমাদের দেশকে আরেকটি বার তুমি আশীর্বাদ করো প্রভু। সমস্ত দুর্নীতি মুক্ত হবে, সমস্ত করাপশন মুক্ত হবে এবং বিশ্বাস করেছি সকল ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে এবং চাকরি পাবে প্রভু। এই ছোট্ট প্রার্থনা নাসরিত যিশু তোমার নামে চাইলাম, আমেন। सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति करते हैं। हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पे कर। हालेलुया हालेलुया हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ आता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया 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 हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ आता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया हालेलुया हालेलुया। आमीन। सबको जय मसीह की। आइए हम सब मिलके आज परमेश्वर से प्रार्थना करेंगे और मुझे विश्वास है हम लोग का जिंदा खुदा हम लोग की प्रार्थना को सुनता है।
और मुझे विश्वास है कि आप सबको को चंगाई करेगा। आइए अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर यीशु मसीह, मैं आपको धन्यवाद देती हूँ सुंदर दिन और सुंदर समय के लिए प्रभु, कि आपने फिर से हम सबको एक दिन दिखने का मौका दिया परमेश्वर। आप महान है, पवित्र है, योग्य है पिता परमेश्वर। आपके अलावा कोई हो नहीं सकता पिता परमेश्वर। आपका नाम सर्वश्रेष्ठ में है पिता परमेश्वर। पराक्रम ईश्वर, शांतिराज ईश्वर, मैं आज आपके सामने आई हूँ प्रभु, प्रार्थना विनती अनुरोध लेके प्रभु। मैं विश्वास करती हूँ कि प्रभु यीशु मसीह आप एक एक जन को चंगा करोगे। जो लोग चिंता में है, डिप्रेशन में है पिता परमेश्वर, जो लोग बीमारी में है पिता परमेश्वर, कितने सालों से जिन लोग का बीमारी है, पवित्र आत्मा, पिता पुत्र पवित्र आत्मा के नाम से उन लोग को छुटकारा मिले प्रभु। उन लोग को छुटकारा एकमात्र आप ही दे सकते हो प्रभु। पवित्र आत्मा के सामर्थ उन लोग के जीवन को भर दे पिता परमेश्वर, सामर्थ से भर दो पवित्र आत्मा। उन लोग को हर एक बीमारी से, प्रॉब्लम से, तकलीफ से, दर्द से प्रभु यीशु के नाम से छुटकारा मिले पिता। मैं आपसे विनती करती हूँ बाबा कि एक एक मसीह भाई बहन को रक्षा करो, प्रोटेक्शन के अंदर रखो पिता परमेश्वर। अगर कोई बहुत बीमार है, तकलीफ में रो रहे, आँख का आंसू फेंक रहे प्रभु, उन लोग के लिए प्रभु मैं आपसे विनती करती हूँ, उन लोग के आँख के आंसुओं को पोंछ डाल पिता परमेश्वर, और सबके हृदय में प्रभु आनंद भर दो पिता परमेश्वर। एक एक जन को चंगाई दे दो पिता परमेश्वर। एक एक परिवार में हैप्पी परिवार को बना दो पिता परमेश्वर। पिता परमेश्वर आपका आनंद एक एक के जीवन में काम करे पिता परमेश्वर। आपके दक्षिण हाथ से उन लोग को छू लो परमेश्वर, जिससे आपके दक्षिण हाथ से छूते ही प्रभु रोगी को चंगाई मिलेगा। जो लोग डिप्रेशन है, लोग डिप्रेशन से मुक्ति पाएंगे पिता परमेश्वर। पिता परमेश्वर जिन लोग को मानसिक चिंता है पिता परमेश्वर, उन लोग को मानसिक चिंता से दूर करो पिता। एक एक प्रॉब्लम से दूर करो, एक एक बीमारी से दूर करो पिता परमेश्वर। पिता परमेश्वर इस भारतवर्ष को भी मैं आपके हाथों के नीचे समर्पण करती हूँ, आप संभालो पिता। टूट के बिखरने मत दो परमेश्वर। मैं विश्वास करती हूँ कि आपने मेरी विनती प्रार्थना को सुना, ग्राह्य किया, स्वर्ग में हाँ किया पिता। सब चीज़ों को देख के छोटी सी विनती प्रार्थना यीशु के नाम से मांगती हूँ, आमीन। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। घुटने में आकर, सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए। घुटने में आकर, सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए। सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं सर झुकाता हूँ। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा,
सिर्फ तेरे लिए, यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए, यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए, यीशु तेरे लिए मैं सर झुकाता हूँ। यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, आमीन। প্রভু খ্রিস্টের নামে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকে আবার যথারীতি আমরা এসেছি ঈশ্বরের বাক্য শোনার জন্য। এতক্ষণ গান প্রার্থনার মধ্যে নিজেকে উজ্জীবিত করলাম, সঞ্জীবিত করলাম, কারণ আমরা জানি যে ঈশ্বরের বাক্য মনুষ্য কেবল রুটিতে আছে, কিন্তু কিসে বাঁচবে মানুষ? ঈশ্বরের বাক্য। হয়তো আপনি অনেক খাওয়া দাওয়া করে এসেছেন, বাইরে থেকে ঘর থেকে ভালো ব্রেকফাস্ট খেয়ে এসেছেন, কিন্তু ঈশ্বরের বাক্য যদি আপনি না খান, ঈশ্বরের বাক্য যদি আপনি না শোনেন, তাহলে আপনি জীবনে কি হবে না? পুষ্ট হবে না। ঈশ্বরের বাক্য আমাদের কি করে? কথা বলে। ঈশ্বরের বাক্য আমাদের স্পর্শ করে, ঈশ্বরের বাক্য আমাদের হিলিং, ঈশ্বরের বাক্য পরিত্রাণ দেয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন জীবনের পথে চালনা করে, ঈশ্বরের বাক্য আমাদের লাইফকে চেঞ্জ করে। এই হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন। ঈশ্বরের বাক্য এই জন্য মানুষের দরকার। অনেক কিছু হয়তো আমাদের আছে, যদি ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের জীবন হচ্ছে কি বিধা। আর ঈশ্বরের বাক্য, বাক্য বলছে যার কান আছে, রেভেলেশন বা প্রকাশিত বাক্য 3:11 যার কান আছে সে কি করুন? শুনো। যার কান আছে শুনুন। আজকে আমরা এবছরের থিম কে বলতে পারবো? পবিত্রতা। বলো, একজন উঠে দাঁড়িয়ে বলো, একজন উঠে দাঁড়িয়ে বলো। পবিত্রতা, বিষয় প্রতিশ্রুতি। একজন পড়ো, কেউ একজন উঠে দাঁড়িয়ে পড়ো। বাক্যটা লেখাও আছে অবশ্য, তুমি দিয়ে করতে পারো। আর সেই স্থানে এক জান্নাত ও রাজপথ হইবে, আর পবিত্রতার পথগুলি আটকাট হইবে, তাহা দিয়ে কোনো অসুচি লোক যাতায়াত করবে না, কিন্তু তাহা উহাদের জন্য হইবে। সেই পথে প্রত্যেকজন অজ্ঞানেরা পরিভ্রমণ করবে না। আমিন। আমিন। আসুন আজকে আমরা দেখবো যে আমরা প্রত্যেকে ভালো কাজ করতে চাই, তাই তো? ভালো কাজ করার জন্য আমরা গরিব মানুষকে খেতে দিই, কম্বল দান করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, বাচ্চা দুস্থ বাচ্চাকে, পথ শিশু বাচ্চাকে টাকা দিয়ে বা তাদেরকে কিছু খাবার দাবার কিনে দিলাম। কেউ গরিব মানুষকে দেখলে তাকে আমি পয়সা বার করে তাকে দিলাম, রান্না ঘরে কিছু কাজ করার জন্য তাকে পয়সা দিলাম। তো এইরকম ভালো কাজ করার জন্য আমরা সকলে বলি, এটা হচ্ছে মানুষের হিউম্যান নেচার। আর কেন জানেন কেন আমরা ভালো কাজ করতে চাই? কেন আমরা ভালো কাজ করতে চাই? বাক্য বলছে ইফিসীয় 2:10 কেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন দেখুন, লেখা আছে ইফিসীয় 2:10। কেউ উঠে দাঁড়িয়ে ইফিসীয় 2:10। কারণ ঈশ্বরই আমাদের নির্মাণ করেছেন, খ্রিস্ট যিশুতে ঈশ্বর আমাদের নতুন সৃষ্টি করেছেন, যেন আমরা সর্বপ্রকার সৎ কাজ করি। এইসব সৎকর্ম ঈশ্বর পূর্বেই আমাদের জন্য তৈরি করেছিলেন, আর যাতে আমরা সেই সৎ কাজে করে জীবন কাটাতে পারি। আমিন। আমিন। কত সুন্দর কথা। তাহলে ঈশ্বর তৈরি করেছেন যেন আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, তাই তো? পূর্বেই তিনি সৃষ্টি করে রেখেছিলেন যেন আমরা কি করি? ইফিসীয় 2:10 যেন আমরা ভালো কাজ করে করতে পারি। এর জন্য ঈশ্বর আমাদের তৈরি করেছেন। আজকে যতজন এখানে বসে আছি সকলেই আমরা সৎ কাজ করার জন্য কি ঈশ্বর আমাদের তৈরি করেছে। আমেন। সকলে জোরে আমরা বলি আমেন। ঈশ্বর, আমরা বলি ঈশ্বর আমাদের সৎ কাজের জন্য তৈরি করেছে।
জন্ম থেকে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, তৈরি করেছেন যাতে আমরা ভালো কাজ করতে পারি। আজকের টপিক হচ্ছে হোল্ড অন গুড থিংস ইন দ্য রোড অফ হোলিনেস। ভালো কাজকে তুমি করে ধরে রাখো, পবিত্রতা রাস্তায় ভালো কাজ করার ইচ্ছাকে তুমি কি করো, ধরে রাখো। হোল্ড অন গুড থিংস। আজকে যারা যারা ভালো কাজ করছেন, যারা যারা করেছেন, তারা অনেক ভালো কাজ করছেন। আপনি কোনো অপারেশন রোগীর ক্ষেত্রে গিয়ে আপনি তাকে অপারেশনের ক্ষেত্রে গিয়ে আপনি কী করলেন, তাকে চশমা কিনে দিলেন। কাউকে হয়তো সেবা শুশ্রূষা পয়সা দিলেন না, মনিটারি হেল্প দিলেন না, কিন্তু সেবা শুশ্রূষা করলেন। কারো দরকার সাহায্য তাকে দিয়ে দিলেন, একটা স্কুলে ভর্তি করে দিলেন। এই যে ভালো কাজগুলো আমরা সোসাইটির মধ্যে করি, সমাজের মধ্যে করি, আশেপাশের লোকেদের জন্য করি, ঈশ্বর আগে থেকেই তৈরি করে রেখেছে। আমরা কি করতে পারি, ভালো কাজ করতে পারি। আমি এই ভালো কাজ করা থেকে কখনো যেন আমরা কি হই না, বিরত যেন না হই। ভালো কাজ করা থেকে আমরা কখনো বিরত না হই। আজকে আমি একজন লোকের কথা বলবো যে ভালো কাজ করছিল, আর ভালো কাজ করার সময় কি হয়, আমাদের জীবনে প্রথম কি আছে, ভালো কাজ করতে গেলে কি আছে, বাধা। ভেরি গুড, বাধা। এই মুহূর্তে আমরা বাধা পাই, তখন আমরা কি করি, ভয় পেয়ে পিছিয়ে না, বাবা দরকার নেই, আমি এই কাজটা করতে গেলাম, আমাকে এই কথা বললো বা এটা আমাকে এই করলো, আমি আর করবো না। আমি ওর ভালো কাজ করার জন্য আমাকে একটা হেল্প করলো, আমাকে এই কথা শুনতে হলো বা আমাকে এইরকম করতে হলো। কেউ ভাই বোন, আবার বলি, ঈশ্বর ভালো কাজ করার জন্য তৈরি করেছেন, তাই আমি কখনো ভালো কাজ করা থেকে বিরত হবো না। আমি কখনো ভালো কাজ করা থেকে বিরত হবো না। আজকে এমনই একটা লোকের কথা বলবো যে ভালো কাজ স্টার্ট করেছিল, সেটা খুব শুনলে সে ছিল ভালোই ছিল। সে কি করেছিল না, বাবিল দেশে নেবুকদনেছারের ওখানে রাজা অক্টোপাস রাজার এতে সে কি ছিল, পান পাত্র বাহক ছিল, আপনার কাপ বেড়া, সে মদ সার্ভ করতো, সেখানে এই কাজ করছিল। কিন্তু যখন সে শুনলো, তার রাজার এসে বললো যে জেরুজালেমের অবস্থা ভীষণ খারাপ, দেওয়ালগুলো ভেঙে গেছে। এই কথা শোনার পর সে চিন্তাতেই পারল না। আর সে হচ্ছে নহমীয়। সে হচ্ছে কি, নহমীয়। বলি আমরা এজরা পুস্তকের পর হচ্ছে নহমীয় 1 অধ্যায় 4 পদ। এবার উঠে দাঁড়িয়ে পড়ো। নহমীয় 1 অধ্যায় 1 থেকে 4 পদ। নহমীয় 1 অধ্যায় 1 থেকে 4 পদ। নহমীয় 1 অধ্যায় 1 থেকে 4 পদ। এগুলি হগলিয়ের পুত্র নহমীয়ের গল্প। রাজা অর্তক্ষস্তের রাজত্বের 20 বছরের মাথায় কিসলেভ মাসে আমি সুসনের রাজধানীতে ছিলাম। এ সময় হানানি নামে আমার এক ভাই ও আরও কিছু ব্যক্তি জিহুদা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তখন তাদের জেরুজালেম শহরটি সম্পর্কে ও যেসব ইহুদিরা বন্দিদশা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল এবং তখনও জিহুদায় ছিল, তাদের সম্পর্কে তাদের জিজ্ঞাসা করেছিলাম। আর হনানি ও তার সঙ্গে যে লোকেরা ছিল, তারা আমাকে বলল, যে সমস্ত ইহুদি বন্দিদশা এড়াতে পেরেছিল এবং জিহুদায় বাস করছে, তারা সম্পদ ও লজ্জার মধ্যে দিয়ে বাস করছে। কারণ জেরুজালেমের প্রাচীর ভেঙে পড়েছে এবং দরজাগুলি আগুনে পুড়ে গেছে। জেরুজালেম ও সেখানকার বাসিন্দাদের সম্পর্কে একথা শোনার পর আমার মন খুবই খারাপ হয় এবং আমি বসে পড়ে কাঁদতে শুরু করি। আর ভারাক্রান্ত মনে আমি কিছুদিন ধরে উপবাস করতে ও স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলাম। দেখুন এখানে তাহলে নহমীয়, যে আমরা জানি জিহুদা জাতি, তারা 70 বছর কোথায় ছিল, বন্দিত্বে ছিল। তাদের পাপকার্যের জন্য, ঈশ্বর অবাধ্য হওয়ার জন্য 70 বছর তারা বাবিলে কি ছিল, বন্দী ছিল। আর নহমীয় যখন শুনলো, তখন সে বিদেশি রাজত্বের মধ্যে রয়েছে। রাজা অর্তক্ষস্ত রাজার পানপাত্র ছিল, কাপ সে সার্ভ করতো, মদ সার্ভ করতো। এমনই সময় তার ভাই জেরুজালেম থেকে আসলো। আর শোনার পর সে কি করলো না, সে উদ্গ্রীব হয়ে গেল। আর সে বললো, জেরুজালেমে কি চলছে, এই কথা বললো। তখন তার ভাই বললো, জেরুজালেমের অবস্থা ভীষণ খারাপ, দেয়ালগুলো ভেঙে গেছে, রুগ্ন হয়ে গেছে। এই কথা শোনার পর নহমীয় কি হলো, তার মনে দুঃখ হলো। সে আর বসে থাকতে পারে না। প্রিয় ভাই বোন, অনেক সময় আমরা মনে রাখি যে যখনই কেউ আমরা কোনো ভালো কাজ করতে চাই, আর ভালো কাজ করার জন্য যখন আমাদের মনকে প্রস্তুত করি, আর তার জন্য আমাদের কি দরকার, ইচ্ছা থাকা দরকার, উৎসাহ থাকা দরকার। ভালো কাজ উৎসাহ উদ্দীপনা ছাড়া কখনো কোনো ভালো কাজ হয় না। হয় কি কোনো হয় না, ভালো কাজ উৎসাহ উদ্দীপনা থাকা দরকার।
আজকে নবমী পুস্তক থেকে আমরা দেখবো কয়েকটা পয়েন্ট বলবো। ভালো কাজ করার জন্য হোল্ড অন দ্য গুড থিংস ইন দ্য রোড অফ হোলিনেস, পবিত্রতার আশা তুমি ভালো কাজকে ধরে রাখো, তুমি করে যাও। কখনো তুমি কি করো না, তোমার আশাকে ছেড়ো না, কখনো তুমি বসে পড়ো না, হতাশ হও না। যে কাজ তুমি স্টার্ট করো সেই কাজকে তুমি কি করো, তুমি এগিয়ে নিয়ে যাও। টিল ইওর লাস্ট ব্রেথ। যখন তুমি মরবে তখন আলাদা কথা, দেখো তুমি স্টার্ট করেছো তুমি শেষ, তুমি মাঝ রাস্তায় কি করো না, মামিয়ে দেবো না। নবমীয় প্রথম জিনিস হচ্ছে নবমীয় পুস্তকে দেখে ভালো কাজ করার জন্য আমাদের কি করা উচিত। নাম্বার 1, ভালো কাজ করার জন্য আমাদের মনে রাখা দরকার আমাদের একটা দায়িত্ব রয়েছে। কি রয়েছে? দায়িত্ব, রেসপন্সিবিলিটি। এখানে কি নবমীয় তো ভালোই ছিল না, রাজার ভালো কাজ ছিল, ভালো মাইনের কাজ ছিল, তাই না? সে কেন তার হলো, কেন তার দুঃখ হলো যে আমি ওই দেশের অধিবাসী, আমি এখানে পড়ে আছি, কিন্তু আমার আসল জায়গা ওখানে, আমার মন্দির জেরুজালেম মন্দির, যেখানে লোকেরা প্রার্থনা করে। তাহলে এরকম অবস্থা আর বসে থাকতে কি হলো না, সেই ভাই বোন যখনই ভালো কাজ করবে, ওখানে আরো অনেক লোক ছিল, জীবনী ছিল, তারা কেউ কিন্তু এগিয়ে আসবে না, কিন্তু নবমী উঠে পড়বে না। আমাদের কি করতে হবে, কিছু করতে হবে। আজকে আপনার পাড়ায়, আপনার বাড়িতে, আপনার সোসাইটি, আপনার সমাজে, কমিউনিটির মধ্যে দেখবেন অনেক লোক চুপচাপ, কেউ কিছু করে না, কিন্তু আপনাকে ভালো কাজ করার জন্য উঠে পড়ে আসে। এটা ভালো কাজ। একটা পাড়ার মধ্যে কিছু ঘটুক, পাড়ার মধ্যে কিছু সোশ্যাল ওয়ার্ক হোক, পাড়ার মধ্যে বাচ্চারা স্পোকেন ইংলিশ শিখুক, তাই না? ভালো কাজ যেটা করার জন্য আমাকে উঠে পড়ে দাঁড়াতে হবে। কেউ যদি না করে, নবমীও ঠিক তার, সে বসেছিল না, সে উঠে পড়লো, যখনই শুনলো আসলে সে দায়িত্ব পালন করতো। সে মনে করলো কি এটা আমার দায়িত্ব, এটা আমার হচ্ছে কি দায়িত্ব। আজকে ঈশ্বর আমাদের দায়িত্ব দিয়েছেন, ভালো কাজ করার জন্য আমরা কি হয়েছি, সৃষ্টি করেছেন। এফেসীয় 2:10। যখনই আপনি এ করবেন, অনেকে প্রশ্ন করে যে আপনি এই সমস্ত কাজ করেন, লোকে আপনাকে কত কথা বলে, অপমান করে, কেন আপনি করেন আবার সেই কাজ, কেন আপনি করেন? তখন তাকে এই বাইবেল ভার্স আমি এইটার জন্য আমি করি, এইটার জন্য আমি করি, কারণ ঈশ্বর আমাকে সবাইকে তৈরি করেছে কি ভালো কাজ করার জন্য, ভালো কাজ করাতে। যত অপোজিশন আছে আমি থামবো না, ইভেন যদি আমাকে মারারও করে তবু আমি থামবো না। টিল মাই লাস্ট ব্রিথ আমি এই কাজ করবো, টিল মাই লাস্ট ব্রিথ আমি এই কাজ করবো। ভাই বোন, তাহলে প্রথম পয়েন্ট, ভালো কাজ করার জন্য আমাদের কি দরকার, মনে রাখবো আমাদের কি আছে, একটা দায়িত্ব আছে। সকলে আমরা বলি ভালো কাজ করার দায়িত্ব। এই দায়িত্ব কে দিয়েছে? ঈশ্বর। কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে আমাকে, কোনো মানুষ দেয়নি। এটা কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে আমাকে, কিন্তু কোনো দাদা দিদি, কোনো এমএলএ মন্ত্রী কেউ আমাকে দেয়নি। এই দায়িত্ব দিয়েছে কি আমাকে? ঈশ্বর। অর্থাৎ আপনি কোনো পার্টির হয়ে খাটছেন, কিন্তু পার্টির চেয়ে বড় হচ্ছে কি আমরা একই পার্টিতে বিশ্বাস করি, ঈশ্বরের পার্টির লোক আমরা। ঈশ্বর তিনি হচ্ছেন সবরেন গড, অল ইন অল, আর উপরে কেউ কিছু করতে পারে না। সে আমাকে দায়িত্ব দিয়েছে। নবমীও দেখো সেই দায়িত্ব সে নিয়েছিল। তাকে কেউ বলে নবমীও দেখো চলো চলো, বলেছে কি না, আমি শুনলাম, আমি সেই বললাম, তার মনে কষ্ট দায়িত্ব। সেকেন্ড থিং হচ্ছে কি, যখন আপনি স্টার্ট কোনো কাজ করছেন, ভালো কাজ, মনে রাখবেন সেই কাজের মধ্যে যে আপনি সেই কাজকে আরম্ভ করুন প্রার্থনা দিয়ে। কি করুন? প্রার্থনা হচ্ছে আমি প্রয়োজন করলাম ঈশ্বরের সাথে, স্বর্গের ঈশ্বরের সাথে উপবাস হোক, এটা হচ্ছে তখন যে কোনো প্রজেক্ট যখন আমরা করি, ফার্স্ট থিং হচ্ছে কি আমি উপবাস করি, ফার্স্ট থিং করে, আর তারপর আমি স্টার্ট করি। এই হচ্ছে আপনার জীবন হচ্ছে ফাস্টিং প্রেয়ার করুন, যে কোনো ভালো কাজ করার জন্য, যে কোনো ভালো গুড ওয়ার্ক করার জন্য। সব করবো যখন আমি করবো, তখন আমি উপবাস প্রার্থনা করেছি। নবমীও ঠিক তাই করলো, উপবাস প্রার্থনা করলো। প্রার্থনা করার কি প্রয়োজনীয়তা রয়েছে? দানিয়েল পুস্তকে যদি নবমীয় পুস্তকে 13 অধ্যায় দেখেন, 13 অধ্যায় অ্যাকচুয়ালি নবমী ছিল খুব প্রার্থনাশীল। কি ছিল সে? খালি প্রার্থনা করতো। যদি আমি দেখি দানিয়েল পুস্তক 13 অধ্যায়, সেখানে 11 বার প্রার্থনা কথাটা বলা আছে। কতবার? 11 বার। চিন্তা করুন, 11 বার সে কি করেছে? 11 বার। নবমীও শুনলো যখন, নবমী হলো না, আমাকে কি করতে হবে? জেরুজালেমের দেওয়ালকে কি করতে হবে? রিপেয়ার করতে হবে। জেরুজালেমের দেওয়াল কি করতে হবে? মেরামত করতে হবে। তাহলে জেরুজালেমের দেওয়াল তৈরি করেছিল কে? রিবিল্ড করেছিল নবমী। জেরুজালেমের দেওয়াল সে উঠে পড়লো। ওখানে আরো সব লোক ছিল, সে একা আগে উঠে পড়লো। আগে তো আমি এগোই, তারপরে সবাই আসবে, আগে আমি এগোই। তাহলে
প্রথম জিনিস হচ্ছে ভালো কাজ করার জন্য মনে রাখবেন নাম্বার 1 আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে। সেকেন্ড থিং, ভালো কাজ করতে গেলে উপবাস প্রার্থনা সহকারে স্টার্ট করুন। উপবাস প্রার্থনা সহকারে স্টার্ট করুন। প্রিয় ভাই বোন, আবার বলি, ভালো কাজ মানে ঈশ্বরের মনোনীত কাজ। ঈশ্বরের মনোনীত। আমরা খুব সেলফিশ, জানি তো, সবসময় আমরা নিজেদের কথা ভাবি না। আমার বিয়ে, আমার বাচ্চা, আমার কাজ, আমার ফ্যামিলি, সবসময় আমি আমি আমি, তাই না? কেমন, আমি ঠিক বলছি কিনা? সবসময় আমি আমি। কতজন আজকে বলবে না আমি আজ ঠিক করেছি এর জন্য, এই বোন ভাইদের জন্য, এদের কাজ নেই, এদের জন্য আমি পাঁচ ঠিক করছি। আজকে আমি প্রার্থনা করবো শুধুমাত্র এই গোষ্ঠীর জন্য যারা অসহায়, পাশে কেউ নেই, প্রপার ন্যায্য অধিকার পাচ্ছে না, ন্যায় আচরণ পাচ্ছে না, বারবার কোর্টে যাচ্ছে আর চলে আসছে। আজকে আপনার সেই হচ্ছে ভালো কাজের বিশেষ। এবার নৌমিও কিন্তু দেখুন, সে স্টার্ট করলো তার কাজ প্রার্থনা দিয়ে। কি করলো? প্রার্থনা দিয়ে। সে প্রার্থনা দিয়ে করলো। আর প্রার্থনা কি করে? নাম্বার 1, যখন আপনি প্রার্থনা করবেন মনে রাখবেন, প্রার্থনা ঈশ্বরের সার্বভৌমত্বকে স্বীকার করে। আমি প্রার্থনা ঈশ্বরের সার্বভৌমত্বকে কি করে? তিনটে জিনিস প্রার্থনা করে। নাম্বার 1, প্রার্থনা ঈশ্বরের সার্বভৌমত্বকে, ঈশ্বরই পারেন এই কাজটা করতে। এই যে প্রজেক্ট আমরা জিহোভা জায়রা করেছিলাম, জিহোভা জায়রাতে প্রজেক্ট স্টার্ট করেছি বাচ্চাদের খেতে দেওয়া, এটা আমি বিশ্বাস করি যে ঈশ্বরই প্রোভাইড করেন। আমি ঈশ্বর, আমি কোনো মানুষের কাছে যাইনি, এমএলএ এর কাছে যাইনি, এমপির কাছে যাইনি, কাউন্সিলর কাছে যাইনি, কারোর কাছে নেবার কখন আমি যাইনি। আমি জানি আমার রাজাদের রাজা, প্রভুদের প্রভু আমার ঈশ্বর, সে যোগাবে, সে যোগাবে, তিনি আমাদের রাস্তা করে দেবেন। God will make a way where there seems to be no way। যখন সব দিক বন্ধ, তখন ঈশ্বরের রাস্তা কি হবে? খুলে দেবে। মনে রাখবেন ঈশ্বরের দিকে। তাহলে প্রার্থনা ঈশ্বরের সার্বভৌমত্ব স্বীকার করে। সেকেন্ড থিং, প্রার্থনা হৃদয়কে কানেক্ট করে, ঈশ্বরের সঙ্গে হৃদয়কে কি করে? কানেক্ট করে। যখন আমি প্রার্থনা করছি, আমার হৃদয় ঈশ্বরের সঙ্গে কি হচ্ছে? কানেক্ট হচ্ছে, তাই না? কানেকশন হচ্ছে, নেটওয়ার্ক কানেকশন হচ্ছে। আমরা এখন মোবাইলে ফোন করি না, নেটওয়ার্ক পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছি না। প্রার্থনা আমাদের হৃদয়কে কি করছে? ঈশ্বরের সঙ্গে কানেকশন করছে। প্রার্থনা ঈশ্বরের ইচ্ছাকে বলতে সাহায্য করে। ঈশ্বরের ইচ্ছাকে বলতে কি করে? সাহায্য করে। গতকাল আজকে রাহুল বলছিলেন যে প্রার্থনা করছিলেন তুমি, আমরা যদি এইভাবে প্রোগ্রামটাকে করি কেমন হয়? আমি প্রার্থনা করছি, প্রিয় ভাই বোন, আপনার ইচ্ছা ঈশ্বরের কাছে রাখুন। তখন আমি প্রার্থনা করি, ঈশ্বর আপনাকে রাস্তা রেখে বলে দেবে, বলে দেবে আপনাকে। আপনাকে হ্যারাস হতে হবে না, ডিসকারেজ হতে হবে না, ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, ঈশ্বর বলে দেবে। থার্ড থিং, প্রার্থনা আরেক কি করে? প্রার্থনা ঈশ্বরের ইচ্ছাকে জানতে সাহায্য করে। ঈশ্বরের ইচ্ছাকে কি করে? জানতে সাহায্য করে। এই তিনটে জিনিস প্রার্থনা করে। তাহলে প্রথম আমরা দেখলাম ভালো কাজ করার জন্য আপনি কি কোন দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব নিচ্ছে ঈশ্বর। সেকেন্ড থিং, ভালো কাজ করুন প্রার্থনার দ্বারা। এবার থার্ড থিং আমরা বলবো যে যখন আপনি ভালো কাজ করছেন তখন আপনি বিশ্বাসে আপনার স্টেপিং নিন। কি বিশ্বাসে? বলি আমরা নহমীয় 2:7-8 পড়ো, এই পুস্তকটাই খুলে রাখো। নহমীয় 2:7-8 পদ, দেখুন সেখানে কি লেখা আছে। নহমীয় 2:7-8 পদ বলো। আমি রাজাকে এও জিজ্ঞাসা করলাম, রাজা যদি সন্তুষ্ট থাকে দয়া করে আমাকে কয়েকটি চিঠি দিন, যাতে জিহুদা যাওয়ার পথে ফরাত নদীর পশ্চিম পারের অঞ্চল পার হওয়ার সময় আমি রাজ্যপালেদের দেখাতে পারি। এছাড়াও আপনার বন বিভাগের আধিকারিক আশরফকে উদ্দেশ্যে করে লেখা একটি চিঠিও আমার দরকার, যাতে সে আমাকে শহরের কতকগুলি, শহরের প্রাচীরসমূহ, মন্দিরের দেওয়ালসমূহ ও আমার নিজের বাসস্থান নির্মাণের জন্য আমাকে কাঠ দেয়। রাজা আমাকে সব কিছু প্রয়োজনীয় চিঠি দিয়ে অনুগৃহীত করেন। ঈশ্বর আমার প্রতি সদয় ছিলেন বলে রাজা আমার জন্য সব করেছিলেন। তো থার্ড পয়েন্ট হচ্ছে আপনার প্রত্যেকটা প্ল্যানকে আপনি কি করুন? বিশ্বাসে কি করুন? স্টেপ নিন। প্রত্যেকটা প্ল্যান আপনি কি করুন? বিশ্বাসে স্টেপ নিন। নহমীয় দেখুন, নহমীয় যখন এরকম শুনলো আর সে যখন স্টার্ট করছে, রাজা বলে, নহমীয় তোমার মুখটা কেন শুকনো? তোমার মুখটা কেন শুকনো? তুমি শুকনো ইউজুয়ালি আদার্স টাইম আমি দেখেছি তুমি হয়তো খুব ভালো হয়েছি, আজকে কেন শুকনো হয় না? অনেক সময় যদি কেউ খুব চটপটে থাকে, হাসি খুশি, তাই না, তার যদি মুখ শুকনো হয় তখন অটোমেটিক প্রশ্ন আসবে মুখটা কেন শুকনো? কিছু কি হয়েছে?
রাজা জিজ্ঞেস করলো পিচিকে, তখন সে বললো হ্যাঁ মহারাজ। সে কিন্তু বললো না যে মহারাজ আমার টাকার দরকার কিছু না। সে বললো মহারাজ আমি বলছে কি হয়েছে? আমি সংবাদ পেলাম আমার জেরুজালেমে কি হয়ে গেছে, ভেঙে পড়েছে এগুলো। তাই মহারাজ আমি ওটা কিছু করার জন্য, ওই দেওয়ালটাকে তৈরি করার জন্য আমি খুবই ইচ্ছা, আমি যাবো, আমি জেরুজালেমের মন্দিরের দেওয়াল কি করবো, ওই ওয়ালকে রিবিল্ড করবো। রাজা বললো ওকে। তার আগে কিন্তু কি হয়েছিল, সে উপবাস প্রার্থনা করছিল না। এক হতে দেখুন উপবাস প্রার্থনা। প্রিয় ভাই বোন, আপনি যখন উপবাস প্রার্থনা করবেন, করে আপনি যান যে কোনো দূর কাজে, ডেফিনেটলি আপনি আনসার পাবেন। রাজা তাকে কি বললো, পারমিশন দিল, ও নাহমিয়া তুমি যাও, আমি তোমার চিঠি লিখে দিচ্ছি। আমি তোমায় কি করছি, চিঠি লিখে দিচ্ছি। যে যে দেশের মধ্যে দিয়ে যাবে সবাই তোমাকে আলাপ, কেউ তোমাকে ধরবে না। কারণ সে বন্দি অবস্থায় ছিল, তাই না? বন্দি লোক যেখানে ফ্রিলি ঘুরতে পারবে না। আপনি যারা আলিপুরে কেউ মানে বন্দি করে যারা খুনি আসামি বন্দিকে, তাদেরকে কেমনি খুলে দিলে সে ঘুরে ঘুরে বেড়াবে? সবসময় তাদেরকে বন্ধ করে রেখে দেয় জেলে, প্রিজনে। আর যখন কোর্টে হাজির তখন তাকে গাড়ি করে নিয়ে যায়, আবার প্রিজন মানে আবার তাকে গাড়ি করে কি করে নিয়ে আসে। তারপরে দেখেছেন কি বন্দি খুলে খুলে বেড়াচ্ছে না? কিন্তু দেখুন রাজার কাছ থেকে পারমিশন বলছে, বাক্য বলছে 2:7 থেকে 8 পর, রাজা ঈশ্বরের মঙ্গলময় হস্ত আমার উপরে ছিল। যখন ঈশ্বরের হাত তখন থাকবে কেউ ভাই বোন, কেন আপনি অ্যাপ্রেড হবেন? আমেন। ঈশ্বরের হাত যখন আমাদের মধ্যে থাকবে তখন কোনো কিছু ভয় পাওয়ার কিছু নেই। ভালো কাজ থেকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমেন। ঈশ্বরের ভালো কাজ, ঈশ্বর আমাকে যখন, তার হাত যখন আমার উপর থাকবে, আই এম নট অ্যাপ্রেড। নৌমিও তাই করেছিল। তাহলে প্রথম আমরা দেখলাম রেসপন্সিবিলিটি, ভালো কাজ করার জন্য দায়িত্ব থাকা দরকার। এই দায়িত্ব দিয়েছে স্বয়ং ঈশ্বর। সেকেন্ড থিং দেখলাম কি, প্রার্থনা, উপবাস প্রার্থনা করুন ভালো কাজ করার জন্য। থার্ড থিং হচ্ছে আপনি বিশ্বাসে করুন, আপনার স্টেপিং নিন, প্ল্যান করুন, যা কিছু বিশ্বাসে করুন, সেগুলো ঈশ্বরের কাছে রাখুন। থার্ড হচ্ছে কি, অ্যাভয়েড ডিসকারেজমেন্ট। যত হতাশা বিনাশা সরিয়ে দিন। কি করুন? সরিয়ে দিন। দেখুন ভেরি ডে 2:19 থেকে 20 পদ পর, 2:19 থেকে লাস্ট 2:19 থেকে 20 পদ দেখুন কি লেখা আছে। নহমিয়া পুস্তক 2:19 থেকে 20 পদ। কিন্তু ধরনের সনবল অম্মনের কৃতদাস নবীয় ও আরবীয় গেশাম আমাদের বিদ্রুপ করে জিজ্ঞেস করলো, তোমরা কি করছো? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছো? তখন আমি তাদের বললাম, আমরা ঈশ্বরের সেবকরা এই শহর আবার গড়ে তুলব। এ কাজে সফল হতে স্বর্গের ঈশ্বর আমাদের সাহায্য করবে। তোমাদের পরিবারের কেউ জেরুজালেমে বাস করেনি, আর তোমরা কেউ আমাদের এ কাজে সাহায্য করতে পারবে না। এই ভূখণ্ডের সামান্যতম অংশ তোমাদের নয়, এখানে থাকার তোমাদের কোনো অধিকার নেই। নহমিয়া যখন আরম্ভ করলো কাজ, তিনি জেরুজালেমে আসলেন, দেখলেন, লোক ঠিক করলেন, বলছে দিন রাত্রি জন্মে কি করছে, কাজ করছে। কি করছে? দিন রাত্রি দেওয়াল নির্মাণ করছে। আর যখন দেওয়াল নির্মাণ করছে, নিজের লোক, নিজের সদারিটাকে টিটকারি মারছে। এই নহমিয়া তোমরা কি বানাচ্ছ দেওয়াল? এই যদি একটা খ্যাঁকশিয়ার উপর কিন্তু ধাবাস করে পড়ে যেত। তাকে বিদ্রুপ করছে। ভাই বোন, ভালো কাজ করার জন্য আপনাকে অনেকে বিদ্রুপ করবে, অনেকে হাসাহাসি করবে, রেডিকুল করবে, ইয়ার্কি মারবে, তাই না? ইয়ার্কি মারবে এই ভালো কাজ করার জন্য, অনেক কিছু আপনাকে বলবে ভালো কাজ করার জন্য। কিন্তু এটা মানে যখন কেউ আমাদের উল্টোপাল্টা বলে বা নেগেটিভ কথা বলে বা আমাদের হাসাহাসি করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, হ্যাঁ জোকস করে, আমাদেরকে মজা করে, কৌতুক করে, তখন আমাদের মনটা কী হয়? কী হয়? আমাদের মনটা ভেঙে যায়, আমরা দুঃখ পাই, নিরাশা, হতাশা এসে যায়, তাই না? আমি এই কাজটা আরম্ভ করলে এরকম করে বলছে, তাই না? আমি এই কাজটা এরকম করে বলছি। আজকে সকালবেলা আসছিলাম ট্রেনের মধ্যে, এক ভদ্রলোক একটা মহিলার সম্পর্কে বাজে কথা বলছে। তো বাজে কথা মানে বলছে বিচ্ছিরি। ওই যে বিচ্ছিরি ওটা না, বিচ্ছিরি আমার একদম মানে মাথা মানে গরম হয়ে গেছে। আমি আর থাকতে পারি না, ঠিক করে বললাম যে আপনি কেন এই ধরনের কথা বলছেন? মহিলার সম্পর্কে বিচ্ছিরি এই কী কথাবার্তা? তার 30টার নাম আছে, আপনি বলছেন বিচ্ছিরি। ওই যে বিচ্ছিরি হচ্ছে আর একটা ভূত শেখায়। আপনারা মহিলাদের সম্মান দিতে পারেন না। আবার বলছে আপনি কি মমতা? বলছে আমি মমতা ব্যানার্জি না, আমি লীনা সেন। ওকে, কিন্তু আপনি কেন মহিলাদের সম্পর্কে এই ধরনের কথা বলবেন? এই কি
সম্মান দিয়ে কথা বলি, বিচ্ছিরি দিই, অমুক দিই, আপনাকেও দেখতে কেমন, পাটা আপনার ভাঙা, যদি আমি বলি ল্যাংড়াতে আপনার ভালো লাগবে? জাস্ট আমি থাকতে পারিনি, জানেন, জাস্ট বাস্ট আউট। ভাই বোন, অনেক সময় হয় আমরা কি করি যে আমরা মানুষের ডিসকারেজমেন্ট শুনে আমাদের মন পেয়ে যাচ্ছে, ভালো কাজ করার জন্য কি করি মনে আনিয়ে আসুন আপনার ডিসকারেজমেন্ট, আপনি কি করুন সরিয়ে দিন। এই 4টি লেসন আমরা নিয়ে যাই, যে যা ভালো কাজ করার জন্য মনস্থ করেছে, ভালো কাজ আজকে যখন 4টি যখন কাজ হচ্ছে আপনারা সকলেই পার্টিসিপেট করেছেন, এই কাজের জন্য আমি বিশ্বাস করি এই আপনি কখনো নিরাশ বা হতাশ হবেন। হয়তো আপনাকে বাড়ি থেকে করবে, বাড়ি থেকে বলবে না না অমুক, মনে রাখবেন ভালো কাজ করার জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন, খারাপ কাজ করার জন্য না। এই পৃথিবীতে যত ক্রাইম হচ্ছে, যদি তারা বুঝতো যে ভালো কাজ করার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন, তাহলে কিন্তু এই ধরনের এত ক্রাইম হতো কি তারা ভালো কাজই করতো, সমাজটা কি হতো ভালো হতো। তারা জানে না, তারা সুসমাচার জানে না। আসুন আজকে আমরা উঠে দাঁড়াই, আমরা এই 4টি পয়েন্ট আমি বললাম, 4টে ইনসাইট, আর সেই ইনসাইটের মধ্যে দিয়ে আমরা দেখি আর আমরা বলি যদি কারোর মধ্যে কেউ আপনি কোনো ভালো কাজ করতে আরম্ভ করেছে, লোকে ডিসকারেজমেন্ট করছে, তুমি পারবে না, ও তোমার দ্বারা বিজনেস হবে না, ও তোমার দ্বারা গাড়ি চালানো হবে, তোমার দ্বারা রান্না বান্না করে এসব হবেই না, ডিসকারেজমেন্ট। কখনো ডিসকারেজমেন্ট এলাও করবেন না, সরিয়ে দিন আর বলুন প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে এ করো, আমি সব কিছু করবে, কারণ আমি ভালো কাজ করার জন্য সৃষ্টি করেছি, তাই তোমার কাছে আমি প্রার্থনা করছি। মনে যত আপনার দুঃখ কষ্ট সবকে আপনি সরিয়ে দিন, সবকে আপনি দেখতে দিন, এবং তোমার কাছে আমি প্রার্থনা চাইছি, দয়া করো তোমার কাছে রাখলাম, ও তোমার কাছে রাখলাম। ধন্যবাদ দেবী যিশু আজকে ধন্যবাদ দেবী যিশু আজকে তোমার কাছে আমি প্রার্থনা চাই, তোমার যিশুর নামে প্রার্থনা করি, সকলের প্রত্যেকটি আপনার মধ্যে শুভ কাজের সূচনা দাও, নতুন কাজ, নতুন সোসাইটি, নতুন মন, নতুন ঘর তারা পায়, বিশ্বাস করি আমরা ভালো কাজের জন্য তৈরি হয়েছি পৃথিবীতে, একে অপরের সেবা